আমি বলব প্রথম কথা সিনেমাটা খুবই সুন্দর। যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে জীবন ভাইয়ের এটা বড় পর্দার জন্য বানানো প্রথম সিনেমা এবং সেই জায়গা থেকে আমি বলব উনি বেশ কিছু ভালো টপিক তুলে নিয়ে এসেছেন সিনেমাটাতে, যেটা দেখে আসলে যেটা আমাদের এই জেনারেশনের সাথে খুব বেশি কানেক্টেড প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, প্রত্যেকটা আমার কাছে জাস্টিফাইড মনে হয়েছে। ওনারা প্রত্যেকটা ঘটনার বা সিনের পরিপ্রেক্ষিতে যে এক্সপ্লেনেশনসগুলো দিয়েছেন সেটা খুবই সুন্দর ছিল। স্টোরি ন্যারেশন ওয়াজ সো নাইস। আর আমার আসলে পার্সোনালি সুমন ভাইয়ার অ্যাক্টিং খুব ভালো লাগে। তো এই মানুষটা যখনই স্ক্রিনে অ্যাপিয়ার হন, মোটামুটি খাঁচার ভিতর অচিন পাখি, এই সিনেমার থেকে আমি ওনার অন্ধভক্ত হয়ে গেছি, কারণ আমি বুঝি যে উনি উইথ লটস অফ টুইস্টস নিয়ে আসবেন এবং একদমই উনি আমাকে নিরাশ করেননি। আমি বলবো যে যারা এই বছর ঠিক করেছেন যে আপনার সিনেমা দেখবেন, আমার জানা মতো এখন পর্যন্ত 5টি সিনেমা মুক্তি পাচ্ছে। আমি বলবো অবশ্যই তার মধ্যে ওয়াচ লিস্টে চক্করটা আপনি রাখতে পারেন এবং শুধু চক্কর না, আমি বলবো আসলে 5টা সিনেমাই দেখা উচিত। পুরো টিমকে অনেক অনেক শুভকামনা। ওনারা অনেক এফোর্ট দিয়ে কাজটা করেছে, এটা বোঝা যাচ্ছে। আর সুন্দর একটা মেসেজ ছিল, এন্ডে একটা চমকও আছে। সেই চমকটা নিয়ে বেশি কিছু বলবো না আমি। দর্শক আপনারা সবাই আশা করব যেদিন আসলে হলে রিলিজ পাবে আপনারা আসবেন, দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সেটা নিয়ে ছোট্ট করে একটা রিভিউ দিবেন ফেসবুকে, যাতে আপনার ফ্রেন্ড ফ্যামিলি যারাই আছে তারাও আসলে এই ফিল্মের ব্যাপারে জানতে পারে। আর শুধুমাত্র এই ফিল্ম না, বেশ কিছু ফিল্ম বের হচ্ছে ঈদে। সবগুলো ফিল্মের জন্যই অনেক অনেক শুভকামনা। খুবই সুন্দর একটা গল্প। আই থিঙ্ক দ্য রাইটিং ওয়াজ ভেরি গুড। আমার কাছে ভালো লেগেছে। স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে এখানে, অ্যান্ড খুবই ক্লেভারলি লেখা হয়েছে, যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টার খুব আলাদাভাবে দেখতে পেয়েছি আমরা। এটার মধ্যে যে থ্রিলিং পার্টটা আছে, সাসপেন্স, ড্রামা, অ্যান্ড অলসো একটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপস হোক, ফ্রেন্ডশিপ হোক, অনেক কিছু এখানে তুলে এসছে। উইথ অলসো হিউমারটা খুব স্ট্রংলি ছিল। তো সব কিছু মিলাই ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম। অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে সত্যি। এক কথা অসাধারণ। চক্কর যে নাম সিনেমার, চক্কর দেখলে মানুষ আসলেই চক্করে পড়ে যাবে যে কি হতে যাচ্ছে। একটা জার্নি, সুন্দর জার্নি হবে। আমার বিশ্বাস দর্শক সিনেমাটা দেখার পরে কেউ ঠকবে না। জীবন ভাই তো বরাবরই ভালো একজন নির্মাতা। এইবারও সিনেমা সে তার বাইরে কোনো কিছু করে না, খুবই ভালো নির্মাণ করছে, অসম্ভব ভালো নির্মাণ করছে। যতটা প্রত্যাশা ছিল প্রত্যাশাটা আসলে পূরণ হয়েছে, সত্যি ভালো। মোশাররফ ভাই তো অলওয়েজ, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। মোশাররফ ভাই তো অন্য লেভেলের একটা। সো মোশাররফ ভাই তার জায়গা থেকে মানে সর্বোচ্চ বেস্ট অ্যাক্টিং করছে। মানে এই ক্যারেক্টারের জন্য আসলে যা হওয়া উচিত ছিল, এই ক্যারেক্টারটা যেরকম করা উচিত ছিল, মোশাররফ ভাই তার এতটুকু কম করে না। মানে খুব কমপ্লিকেটেড কিছু আমার মনে হয় না সেখানে আসলে আছে। হয়তো বা আরও একটা সিকুয়েল আসবে, বাট শেষ পর্যন্ত যে আসলে মুভিটা আপনাকে ধরে নিচ্ছে আমার মনে হয় ওটাই সাকসেস। থ্যাংক ইউ। খুবই ভালো, কোনো বোরিং নেই। একদম প্রথম সিকোয়েন্স থেকে শেষ সিকোয়েন্স পর্যন্ত সবাই ভালো করেছে এবং অভিনয় সমৃদ্ধ, সুন্দর স্ক্রিপ্ট, সুন্দর ফটোগ্রাফি, সুন্দর গল্প, সুন্দর নির্মাণ, সব কিছু সুন্দর। সবাইকে অভিনন্দন এবং চক্করকে অভিনন্দন। আমি ভাবিই নাই যে এরকম একটা সুন্দর একটা মুভি দেখে বের হব। আমি বলবো যে এই ঈদে মানুষের বাড়তি একটা পাওনা, সবাই চক্কর দেখতে আসবে।